আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখেন পাখি ডাকাডাকি শুরু করে দিয়েছে। প্রতিদিনই এই ডাকগুলো শোনা যায়। তো কালকে রাত্রে হচ্ছে অনেক বাতাস হয়েছে, বৃষ্টি হওয়ার মতো মনে হচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তো প্রচুর পরিমাণ পাতা পড়েছে উঠানে। ওই যে ঝাঁটা রেখেছি, এখন উঠানটা সুন্দর করে কুড়িয়ে নেব। এই যে উঠান একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ঘরের সামনে রাস্তাটাও পরিষ্কার করে দিয়েছি। একেবারে ওই দিক দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। এখন হচ্ছে কোনো মানুষজন দেখা যাচ্ছে না, ভোরবেলা, আর রমজান মাস, সবাই তো নামাজ কালাম পড়ে ঘুমাতে চলে গিয়েছে। আর আমি হচ্ছে এই সুযোগেই হচ্ছে রাস্তাটা পরিষ্কার করে দিলাম, তা না হলে বাড়ির সামনে রাস্তা তো একটানা মানুষ আসতে থাকে। ডিম পাড়া মুরগিরা তো আর কেউ বেঁচে নেই, তো অনেক দিন ধরে ডিমগুলো এই যে ঝুড়িতে আছে, এই পাশে আছে, ওই সাইডেও আছে। তো ভাবলাম ডিমগুলো উঠিয়ে নিই। ডিমগুলো সব উঠিয়ে নিলাম, এখন ঘরে নিয়ে যাচ্ছি। অনেক দিন আর এভাবে ডিম উঠানো হবে না, কিছু করার নেই, কপালে যা ছিল তাই হয়েছে। মেয়ে বেঁচে চলে গিয়েছে, তো প্রতিদিনের মতো ওই যে টেবিল সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে বিছানা গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। আর কালকে হচ্ছে কম্বল ধুয়ে দিয়েছিলাম, তো শুকায়নি। যে পাশটা শুকিয়েছে সেই পাশটা নিচে রেখে, যে পাশটা ভেজা ছিল এই যে গামলার ভিতরে দিয়ে এখানে রেখে দিয়েছিলাম। এখন এটা রোদ্রে নিয়ে যাব। এই যে দেখেন গামলার ভিতরে তো পানি জমেছেই, আর এদিক দিয়ে দেখাচ্ছি এই যে নেড়ে দিয়েছি কম্বল, আর এখনও পানি পড়ছে। রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব শুধু ব্রয়লার মুরগির মাংস। তার জন্য আলু কেটে নিয়েছি, আর ওইখানে আছে পেঁয়াজ। এদিক দিয়ে ভাত রান্না প্রায় হয়ে গিয়েছে। আর আজকে আর কোনো তরকারি রান্না করব না। কালকের যে বেগুন তরকারি ছিল সেটা হচ্ছে যে এখানে গরম করে রেখে দিয়েছি। মুরগির মাংসগুলো কষাতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেখেন উপরে যত কৌটা ছিল সব নিচে নামিয়ে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে গ্যাসের চুলা করলে যে আঠা আঠা হয় সেগুলো হাত দেওয়া যাচ্ছে না। তাই ভাবলাম পরিষ্কার করে নিই। কি বাবা? হ্যাঁ ভিডিও। এখানে বসো, এখানে বসো। ইনি তো মনে করেন রান্নাঘর থেকে যাবেন না। এই যে হলুদের কোটো একটুখানি আগে এখানে ফেলে দিয়েছেন, বকা দিলে এখান থেকে চলে গেলেন, এখন আবার আসছেন। তো এখন এগুলো পরিষ্কার করে নিই। আমি এই যে কন্টেনারগুলো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। আর এটা পরিষ্কার করতে করতে তরকারি কষানো হয়ে গিয়েছে, ঝোল দিতে গেলাম। এখন দেখেন এই যে ইনি রান্না করছেন। এখানে কি রান্না করছেন? হ্যাঁ হ্যাঁ, সবগুলো কৌটার মুখ মোছা হয়ে গিয়েছে, শুধুমাত্র মুখ মুছেছি। এই যে ভীম গুলিয়ে নিয়ে মুছে তারপরে হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর এদিক দিয়ে যে মাংস রান্না হচ্ছে এখনও। তো মাংস রান্না হোক, আরেকজন রান্না করতে করতে বকা দিয়েছি চলে গিয়েছে, তো দেখে আসি কি করছে সে। এই যে তাকে কখনো বকাঝকা করলে এভাবেই থাকে। কি করছেন, কি করছেন? হ্যাঁ, রাগ করেছেন? আমি রান্না করতে দেয়নি? আচ্ছা থাক, রাগ করেন না, থাক থাক। দেখছেন রাগ শেষ। সবগুলো কৌটা যে উপরে আবার উঠিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মাংস এখনো হচ্ছে। তো ছাদ থেকে কাপড়গুলো নিয়ে চলে আসলাম, এখন এগুলো গুছিয়ে নেব। কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, এখন যেয়ে দেখে আসি যে মাংস রান্নার কী অবস্থা। ওটা কি এনেছো? কাসন্তির বোতল। মাংস রান্নার কী অবস্থা আগে দেখে আসি। হয়ে গিয়েছে মাংস রান্না। এই যে মুরগির মাংস রান্না নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ভাতও হয়ে গিয়েছে। চুলা মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যত থালাবাটি ছিল ধুয়ে ছিংটাকেও পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো, খাওয়ানোর পরে বিকালে আবার পেঁয়াজি বেগুনি যা বানাই সেগুলো বানাবো।